সন্দেশখালী মানুষের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য বাজেটে শিক্ষা ও কর্মস্থানে দিশাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন। সিপিআইএম এর ডিওয়াইএফআই এর নেতৃত্বে মিছিল চলছে দেখতে পাচ্ছেন। মীনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন। কথা বলেছেন দিদি, আজকে কি উদ্দেশ্যে কেন্দ্র এবং রাজ্যের বাজেট যুব বিরোধী, দেশ বিরোধী, রাজ্য বিরোধী যে বাজেট পেশ করেছে তার সাথে সন্দেশখালীতে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বামপন্থী ছাত্র যুব মহিলারা রাস্তায় নেমেছে। দিদি, বলা হচ্ছে যে শাসক দলের থেকে দাবি করা হচ্ছে যে ওখানে বামরাম উত্তপ্ত করছে সন্দেশখালীকেও, যে মহিলারা বলছেন ওরা বহিরাগত। যে শাসক দল এই দুর্নীতি এবং লুটের রাজত্ব চালিয়েছে সেই শাসক দল কি বললো তাতে আমাদের কিছু জানা নেই। ওখানে সন্দেশখালীর প্রতি শান্তির বার্তা আপনাদের কি থাকবে? গোটা রাজ্যের বুকে এরকম অসংখ্য সন্দেশখালী আছে, আতঙ্কের পরিবেশ যেমন আছে সেরকম প্রতিবাদী পরিবেশও আছে। সময়ের অপেক্ষা এই সমস্ত প্রতিবাদ একসাথে গোটা রাজ্যের বুকে তারা নিজেদের থাবা বসান। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ওখানে গেলে বাধার সম্মুখীন হন পুলিশের এবং পুলিশকে খালিস্তানি বলে মন্তব্য করেছে। তাদের সংস্কৃতি, তাদের কালচার সম্পর্কে আমাদের কোনো মতামত নেই। শুভেন্দু অধিকারীকে বিরোধী দল হিসাবে আমরা মানি না। দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ মিছিল ডিওয়াইএফআই এর নেতৃত্বে চলছে। বিশাল মিছিল, হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছেন। সন্দেশখালী মা বোনদের উপর নির্যাতনের বিরুদ্ধে এখানে পথে নেমেছে। দাদা, আজকে আপনারা কি কারণে পথে নেমেছেন? সন্দেশখালীর বুকে যে বর্বরোচিত ঘটনা বছরের পর বছর ধরে চলেছে, শিশুদের ওপর, মহিলাদের ওপর যে নারকীয় অত্যাচার, তারপরে দাঁড়িয়েও তারা আজ অব্দি কোনো বিচার পায়নি। এখন গিয়ে যখন তারা মুখ খুলছে, যখন তারা প্রতিরোধ করে তুলছে, সেই সময় গোটা সন্দেশখালীর মধ্যে পুলিশ রাষ্ট্র কায়েম করতে চাইছে তৃণমূলের সরকার। ঠিক যেভাবে এই দেশের নানান প্রান্তে বিজেপির সরকার আরএসএস এর মদতপুষ্ট হয়ে পুলিশ রাষ্ট্র কায়েম করে, সেই একই ট্রেনিং নিয়ে এসছে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীদের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসছে। আর সেই ট্রেনিং নিয়ে সন্দেশখালীকে গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন করে একটা পুলিশ রাষ্ট্র কায়েম করবার ব্যবস্থা করছে, যাতে সকলে প্রশ্ন করতে, বিরোধিতা করতে, মুখ খুলতে ভয় পায় তার ব্যবস্থা করছে। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আজকে দুপুরবেলা বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ। কি কারণে নিয়ে গেছে কোনো উত্তর দিতে পারছে না। তার আগামীকাল তার পরীক্ষা আছে, তার অ্যাডমিট কার্ড দেখাচ্ছে, তারপরে দাঁড়িয়েও তাকে ছাড়া হচ্ছে না। কেন? এই অত্যাচারের বিরুদ্ধে যখন মানুষ মুখ খুলছে তখন আরো দ্বিগুণ তিনগুণ অত্যাচার নামিয়ে আনছে তৃণমূলের সরকার। এবং আগে অত্যাচার করত তৃণমূলের গুন্ডা বাহিনী, আর এখন সরকারি উর্দি পড়া গুন্ডা বাহিনীদেরকে নামিয়ে ওখানে এই অত্যাচারের রাজত্ব চালাচ্ছে তৃণমূল। নারী নির্যাতনে শিবু হাজরা, উত্তম হাজরাকে গণধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে, কিন্তু শাহজাহান শেখকে গ্রেফতার করা হচ্ছে না। কারণ শাহজাহান শেখ তৃণমূলের বড়া ভয়ে রয়েছে, তৃণমূলের বড়া ভয়, তৃণমূলের শেল্টারে, পুলিশ প্রশাসনের শেল্টারে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে। আর সেই কারণে বাইরে থেকে কাউকে সন্দেশখালীর বুকে ঢুকতে দিচ্ছে না। তার কারণ কোনো সত্য ওখানে আড়াল করে রাখা আছে, আর সেই সত্যের নাম হলো এই শেখ শাহজাহান, যে দিনের পর দিন চুরি করেছে, লুট করেছে, ফেরি মাফিয়া বা নদী মাফিয়া। এই মাফিয়া রাজের বিরুদ্ধে এখন মানুষ মুখ খুলছে, গোটা বাংলা জাগছে। সেই জাগার প্রতিফলন সন্দেশখালী, আর এই সন্দেশখালীর আগুন গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মৌলালী থেকে মিছিল চলছে ধর্মতলার উদ্দেশ্যে। সন্দেশখালীতে মা বোনের উপর নির্যাতনের বিরুদ্ধে দেখতে পাচ্ছে পথে নেমেছে হাজার হাজার মানুষ পথে নেমেছে। ছাত্র যুব মহিলা ঐক্য মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত চলছে ডিওয়াইএফআই এর নেতৃত্বে ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জি
প্রতিবাদ মিছিল। সন্দেশখালীতে মা বোনদের উপর নির্যাতন, অমানবিক নির্যাতনের বিরুদ্ধে আজ পথে নেমেছে হাজার হাজার বাম সংগঠন, মহিলা বাম সংগঠন সহ একাধিক নেতৃত্বরা। জবাব